হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মদের বাড়ি রওনা করে। এমন কোন রাত নাই যেই রাতের বেলা বিশর হাফি যায় না, মদের বাড়ি মদ্যপান করবে রওনা। মধ্যে যাওয়ার পরে যদিও মদ্যপান করে, একটা কাগজের টুকরা দেখে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশর হাফি তাকায়া দেখে একটা কাগজের টুকরা কেন যেন এদিক থেকে ওদিকে যায়, কি যেন লেখা দেখা যায়। বিশর হাফি ওই কাগজের নিকট যায়, যায় দেখে ওই কাগজের মধ্যে লেখা আমার মাওলার নাম আর আমার নবীর নাম। হযরতে বিশর হাফি তাকায়া দেখে ওই কাগজের মধ্যে আল্লাহর নাম, মদিনাওয়ালা নবীর নাম। যখন ওই কাগজের মধ্যে বিশর হাফি দেখলো, এবার বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের প্রতি একটু মায়া লেগে গেল, কারণ এই কাগজের মধ্যে আল্লাহর নাম আছে, এই কাগজের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর নাম আছে। এই কাগজটা নিয়ে যখন বিশর হাফি এবার বাসায় রওনা হয়ে গেল, মদ্যপান করার জন্য যায় না। এই কাগজ নিয়ে যখন ওই ঘরের মধ্যে যায়, দরজার মধ্যে কোরআন, আরে মারে একটু দরওয়াজাটা খুলে দাও না। মা ঘরের ভিতর থেকে পরিপূর্ণ অবাক হয়ে গেল, ছেলে আমার কোনোদিন তো রাতের বেলা মদ্যপান করে ছেলে আমার ফিরে আসে না, কি এমন হয়ে গেল আমার ছেলে আজকে রাতের বেলা কেন ফিরে আসলো? মায়ের মনটা অটোমেটিক ভরে গেল, আমার ছেলে বুঝি আজকে থেকে মদ্যপান করার জন্য মদের বারে যাবে না, আজকে থেকে বুঝি আমার ছেলে মদ্যপানের দিকে অগ্রগামী হয়ে যাবে না। অটোমেটিক্যালি মায়ের মনটা যখন ভরে গেল, দরওয়াজাটা খুইলা তার কপালের মধ্যে একটা চুমু মা দিয়ে দিল। ওদিকে বিশর হাফি একটা কাগজের টুকরা মায়ের হাতের মধ্যে দেয়, মা রে একটা কাগজের টুকরা আমি যাওয়ার সময় কুড়ে পাইলাম, এই কাগজের মধ্যে কি লেখা আছে? আমার মাওলার নাম লেখা আছে, আমার মদিনাওয়ালা নবীর নাম লেখা আছে। মা রে এই কাগজটা এত পরিমাণে দামি, কারণ এই কাগজের মধ্যে আল্লাহ এবং রসুলের নাম দেওয়া আছে। মা গো এটাকে সব জায়গায় ফালায়া রাখলে হবে না, আমার আল্লাহর নাম মানুষ পারাবে এটা আমি সহ্য করতে পারি না রে মা। আমার মদিনাওয়ালা নবীর নাম দুনিয়ার মানুষগুলো পা দ্বারা পরিপূর্ণ পিষে ফেলবে, আমি বিশর হাফি এটা মেনে নিতে পারি না রে মা। ও মা তুমি এই কাগজটা নিয়ে একটু কোরআন যেই জায়গায় রাখছো ওই জায়গার মধ্যে মা তুমি রেখে দাও। মায়ের মনটা ভরে গেল, মা ওই কাগজটা নিয়ে একটু কোরআনটা যেই জায়গায় রাখছে ওই জায়গায় মা রেখে দিল। একটু পরে আবার বিশর হাফি বলে, মা আমার বিদায় দাও, আমার একটু মদের বারের মধ্যে যাওয়া লাগবে, কারণ মদ্যপানের নেশা এটা দইরেই তো ছাড়তে পারে না। হযরতে বিশর হাফি মদ্যপানের জন্য রওনা, মদের বারে যায়, ওদিকে মদ্যপান করে করে মাতাল হয়ে যায়, মাতাল হইয়া ওই ঘরের মধ্যে বিশর হাফি পড়ে যায়। ওদিকে ওনার জামানার একজন আমার মাওলার ওলি আছে, ওই ওলির নাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এত পরিমাণে দামি, আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই হাসান বসরি যখন রাতের বেলা আমার রবের দরবারে মুশাহাদায় বসি, আল্লাহ পাক ওই হাসান বসরি দেখায়, হাসান রে তুমি এই জায়গায় ঘরের মধ্যে বসে থাকলে হবে না রে হাসান, হাসান রে তুমি যাও 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 ওই মদের বারে যাও, মদের বারে গেলে তুমি আমার এক কাছের বান্দা ঘনিষ্ঠ বান্দা হয়ে যাবা, পুরো তাওবা পড়াইবা, ইস্তিগফার পড়াইবা, এরপরে তাকে আমি মাওলা যে ওলি বানায়া দিলাম এই ঘোষণা তুমি তার কাছে দিয়ে দিবা। যখন মদের বারের কথা আমার মাওলা হাসান বসরিরে বলে, একবার বলার পরে হাসান বসরি মনে করে এটা মনে হয় আমার দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আল্লাহ পাক আবার হাসান বসরিরে দেখাইল স্বপ্নের মাঝে, হাসান রে তুমি এই জায়গায় বসে থাকলে হবে না, ও হাসান তুমি মদের বারে চলে যাও। দ্বিতীয়বার হাসান বসরি গুরুত্ব দেয় না। 3 নাম্বার সময় মানে তৃতীয়বারে যখন আল্লাহ পাক হাসান রে দেখাইয়া দিল, ও হাসান বসরি তুমি এই ঘরের মধ্যে বসে থাকলে হবে না, হাসান বসরি যাও যাও ওই মদের বারে তুমি চলে যাও। হাসান বসরি মনে মনে চিন্তা করি আমি আর দেরি করতে পারি না,
আমার মাওলা আমারে একবার দেখায় নাই, আমার মাওলা আমারে দুইবার দেখায় নাই, আমার আল্লাহ আমারে তিনবার দেখাইছে। মনে হয় বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ দেখাইলো, এটা আমার দুঃস্বপ্ন হতে পারে না রে। হযরতে হাসান বসরি ওই মুসাদা থেকে লাফ দিয়ে দৌড়াইয়া যায়। মদের বারে যখন যায়, ওই মদের হাউসের সামনে যাওয়ার পরে যখন ওই বিশর হাফিরে খুঁজার জন্য সবাই রে বলে, তোমার এলাকায় বিশর হাফি কোন জায়গায় আছে, তোমাদের ঘরের কোন জায়গায় আছে, ওই বিশর হাফির সন্ধানটা আমি হাসান বসরিরে দাও। সবাই অবাক হয়ে গেল, এই এলাকার এত বড় ওলি কেন আমাদের দরবারে আসলো? হাসান রে, তুমি মনে হয় রং নাম্বারে ডায়াল করলা, তুমি তো এই জায়গায় আসতে পারো না, কারণ এই জায়গায় কোনো ওলি আসে না, এই জায়গায় মদ্যপান করনেওয়ালা ব্যক্তিরা আসে, মদ্যপান করে এরা পরিপূর্ণভাবে জমিনে শুয়ে পড়ে। হাসান রে, না না, এই জায়গা তোমার জন্য না। হযরতে হাসান বসরিরে বারবার তাড়ায়া দেয়, বলে আপনি এখান থেকে চলে যান, বলে আমি তো মদ্যপান করার জন্য আসি নাই। এই মদ্যপানকারীরা আমাকে বিশরের সংবাদ দাও, আমার বিশর কই, ওই বিশরের সুসংবাদ তোমরা একটু শুনবা, একটু পরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ জানিয়ে দিব। ওই বিশর একটু আগে মদ্যপান করে পরিপূর্ণ জমিনে পড়ে গেল, ওই যে বিশর মাতাল হইয়া ওই ঘরের মধ্যে পড়ে আছে। একটু পরে হাসান বসরি গেল আর বিশর মাথার মধ্যে হাত দিয়ে দিল। বিশর একটু পরে তখন হুঁশটাকে ফিরে পাইল, বেহুশ থেকে হুঁশে যখন ফিরে পায়, হযরতে বিশর হাফি সঙ্গে সঙ্গে লাফ দিয়া জেগে যায়। হাসান বসরি, এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি, আপনি আমার দরবারে আপনি কেন আসলেন? আমার মতো তো এত বেদামি কেউ নাই, আমি তো দামি মানুষ না, কারণ আমি মদ্যপান করি, আমার মতো খারাপ কেউ হতে পারে না, আপনার মতো ওলি মানুষ, কিন্তু আপনি আমার দরবারে হাজির হয়ে গেলেন কেন রে? কেন আপনি আমার দরবারে হাজির হয়ে গেলেন? হাসান বসরি ডেকে বলে, ও বিশর, না না, আমার চাইতেও আমার মাওলা তোমার দামি বানায়া দিছে। মক্কা থেকে রহমাতুল্লিল আলামিন মদিনায় চলে গেল। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা রাহমাতুল লিল আলামিন, যখন আমার মাওলার থেকে আদেশ পেয়ে গেল, নবী গো আর মক্কায় থাকা যাবে না, এবার একটু আপনার মদিনায় যাওয়া লাগবে। নবী মক্কা থেকে মদিনায় যায়। ওই মদিনায় যাওয়ার পরে নবী আমার তাকায়া দেখে, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, নবী যাওয়ার পরে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, মানে এই যেটা মুহররম মাস আছে, ওই মুহররম মাসের 10 তারিখে এরা রোজা রাখে। রহমাতুল লিল আলামিন নিজে চোখে ধরে পাওয়া গেল যে ইহুদিরা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, সমস্ত ইহুদিরা ওই আশুরার দিনে যখন রোজা রাখে, রহমাতুল লিল আলামিন ইহুদিদের জানায়া দিলেন, মা হাযাল্লাযী ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমাদের কি এমন হয়ে গেল, এটা এমন দিন, এই দিনে তোমরা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে গেলা। হ্যাঁ ইহুদিরা, এই দিনের বেলা রোজা রাখছো কেন? সব ইহুদিরা আমার মদিনাওয়ালা নবীর জানায়া দিল, এই মুহাম্মদ, আমরা কেন রোজা রাখি জানোনি? কারণ হলো ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এরা জানায়া দিল এই দিনটা সাধারণ কোনো দিন হতে পারে না, যদিও তোমাদের কাছে সাধারণ দিন হতে পারে, আমগো ইহুদিদের কাছে এই দিনটা হলো ইয়াউমুন আযীম, এটা মহান দিন। কেন মহান দিন হয়ে গেল? ইহুদিরা বলে, হে মুহাম্মদ, আল্লাহ পাক এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাম আর তার কওমকে ফেরাউনের কবর থেকে আল্লাহ পাক বাঁচায়া দিলেন। নীল নদের মধ্যে আল্লাহ ফেরাউনরে ডুবায়া চুবায়া মারলেন। এই দিনের বেলায় মূসা নবীরে আমার মাওলা বাঁচায়া দিল, মূসা নবীর কওমকে পর্যন্ত আমার আল্লাহ বাঁচায়া দিল। শুধু তাই না, ফেরাউন এই দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই ফেরাউনের দলবলেরা সব ডুবে নীল নদে মারা গেল। এই মুহররমের 10 তারিখে মারা যাওয়ার কারণে ফাসামাহু মূসা শুকরান, ওই দিনের
দিনের বেলা হযরতে মূসা নবী রোজা রাখলো। মূসা আলাইহিস সালাম ওই দিনের বেলা যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচায় রাখছে, হযরতে মূসা নবী ওই দিনের বেলায় শুকর আদায় করার লক্ষ্যে ওই দিনের বেলায় রোজা রাখলো। যার কারণে আমরা মূসা নবীরে মানি। ওই মূসা নবী ওই দিনের বেলা রোজা রাখার কারণে আমরা ওই দিনের বেলা রোজা রাখার জন্য পাগল হয়ে গেলাম। মূসা নবী রোজা রাখে, এজন্য আমরা রোজা রাখলাম। রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এই সাহাবায়ে কেরাম, এরা ইহুদিরা যদি মূসা নবীরে মাইনা, এরা যদি মুহররমের 10 তারিখ রোজা রাখতে পারে, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তো ওই মূসা নবীর ব্যাপারে এদের চাইতেও আমরা আরো অগ্রগামী। কারণ মূসা নবীরে আমরা যেই পরিমাণ ভালোবাসি, এরা তো এই পরিমাণ ভালোবাসতে জানে না, এরা এই পরিমাণ ভালোবাসা দিতেও পারবে না। কারণ আমরা মূসা নবীর সঠিক উত্তরসূরি, এরা মূসা নবীর কিছু কাজ মানে, কিছু কাজ এরা মানে না। হযরতে মূসা নবীর দাওয়াত এরা মানে না। রহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার পরে বাদ জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম, আজকে থেকে আমি এই মুহররমের 10 তারিখে আমি নিজে রোজা রাখবো। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী বললেন আমি এই দিনের বেলা রোজা রাখলাম, আমার সাহাবায়ে কেরাম তোমরাও এই মুহররমের 10 তারিখে একটা রোজা রাখবা। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم الصيام جنة ما لم يخرقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محمد نے آکر کفر کو
कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला मअबूद इल्लल्लाह, ला मअशूक इल्लल्लाह, ला मअबूद इल्लल्लाह, ला मअशूक इल्लल्लाह, ला मौजूद इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। फमन कान मिनकुम मरीदन औ अला सफरिन फइद्दतुम मिन अय्यामिन उखर व अलल्लज़ीना युतीकूनहु फिदियतुन ताअमु मिस्कीन। রমজানের রোজা ফরজ হয়ে গেল, তবে এই জায়গার মধ্যে একটা গ্যাপ রেখে দেওয়া হলো। এটা আল্লাহ পাক বান্দাদের জানায়া দেয়, এই বান্দারা তোমরা যদি সামর্থ্যবান হয়ে যাও, যদি তোমাদের দরবারে টাকা পয়সা থাকে, তাহলে এই সামর্থ্য অনুযায়ী তোমাদের এবিলিটি অনুযায়ী তোমরা যদি মনে করো আমরা রমজানের 30টা রোজার মধ্যে একটা রোজাও রাখবো না, তোমরা যদি টাকাওয়ালা হয়ে যাও, ওই পরিমাণ এবিলিটি আমার মাওলা যদি দেয়া দেয়, ওই পরিমাণ সামর্থ্যবান যদি তোমরা হয়ে যাও, তাহলে শুনে নাও, তোমরা সামর্থ্যবান হওয়ার কারণে তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইবা। রমজানের 30টা রোজার মাঝে একটা রোজাও রাখা লাগবে না, তুমি মিসকিনদেরকে খাবার খাওয়াইলেই হয়ে যাবে। তবে এরপরে আল্লাহ জানায়া দিলেন, ও আনতাসুমু খায়রুল লাহুম, যদি তোমরা ওই দিনের বেলা রোজা রাখো, সামর্থ্যবান হওয়ার পরেও যদি মিসকিনদেরকে খাবার না দিয়া রমজানের প্রতিদান পাওয়ার জন্য যদি তোমরা রোজা রাখো, তাহলে এটা তোমাদের জন্য না রাখার চাইতে রাখাটা কল্যাণকর হয়ে যাবে। এটা আল্লাহ পাক জানায়া দিলেন। মানে এই জায়গায় আল্লাহ বললেন, যদি তোমার সামর্থ্য থাকে তুমি চাইলে রোজা রাখতে পারো, আবার না চাইলে তুমি নাও রাখতে পারো। তুমি চাইলে মিসকিনদেরকে খাওয়াইবা, আবার না চাইলে না খাওয়া রোজাও রাখতে পারবা। এর মানে এখনো পুঙ্খানুভাবে সবার উপরে রোজা ফরজ হয় নাই, সবার উপরে রোজা ফরজ হলো না। সামর্থ্যবান যারা, এরা এদের টাকা দিয়া মিসকিনদেরকে খাওয়াইয়া দিবে, এরা রমজানের একটা রোজাও রাখবে না।
না রে বাবা। 3 নাম্বার ধাপ চলে গেল। এবার 4 নাম্বার ধাপ, রহমাতুল লিল আলামিনের উপরে আয়াত নাযিল হয়ে গেল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এবার দুনিয়ার সমস্ত মানুষের উপরে, মানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, ঈমানওয়ালা হয়ে গেল, এদের উপরে এবার রোজা ফরজ হয়ে গেল। এবার সামর্থ্যবান যারা, এরাও রোজা রাখা লাগবে। যারা সামর্থ্যবান না, এরাও রোজা রাখা লাগবে। গরিবেরাও রোজা রাখবে, ধনীরাও রোজা রাখবে, সমস্ত লোকেরা এবার রোজা রাখা লাগবে। কারণ আল্লাহ পাক এবার জানায়া দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন মাস যেই মাসের মধ্যে আমার মাওলা কুরআনটারে নাজিল করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, এই মাসটা হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ কুরআনটারে এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম। এটা সমস্ত মানুষের জন্য হিদায়াত, সুস্পষ্ট করার জন্য। আল্লাহর কোরআনটাকে ফলো করলে বান্দা তোমার জন্য হয়ে যাবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এবার আল্লাহ পাক জানায়া দিলেন, এই আমার বান্দারা, তোমার সামনে যখন রমজান হাজির হয়ে যাবে, যখন রমজান মাস তুমি পায়া যাবা, তখন ফালিয়াসুমহু, একটা ধনীও রোজা রাখা লাগবে, একটা গরিব রোজা রাখা লাগবে, একটা টাকাওয়ালা রোজা রাখবে, একটা বাড়ির মালিক রোজা রাখবে, একটা গাড়ির মালিক রোজা রাখবে। কারণ রমজান মাস যেই বান্দার সামনে হাজির হয়ে যাবে, এখন আর সামর্থ্যবান যারা, মিসকিনদেরকে খাবার খাওয়াইলেই হবে না, বরং যারা সামর্থ্যবান এরাও রোজা রাখা লাগবে। আগের আয়াতটা রয়ে গেল, কিন্তু হুকুমটা রহিত হয়ে গেল। আয়াত রয়ে গেল, পড়লে সওয়াব হবে, কোনো গুনাহ হবে না। তবে ওই হুকুম নাই, ওই হুকুমটারে আমার মাওলা রহিত করে দিল। কি বুঝা গেল? আল্লাহ কয়টা ধাপে রমজানের রোজা ফরজ করলো? কয়টা? 1 নাম্বার, আল্লাহ পাক অভ্যাস করাইলো। 1 নম্বরে কি বুঝবেন? কিন্তু 1 নম্বরে কি অভ্যাস করাইলেন। 2 নাম্বার, মুহররমের রোজাকে আল্লাহ পাক নবীর মাধ্যমে নবী আদেশ দিয়েছেন, এজন্য একটা রোজাকে ফরজ করলেন। এটা 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে গিয়ে এটা রুখসত করে দিলেন, একটু ফাঁকা ফুকর রাখলেন যে তোমাদের উপর রোজা ফরজ। তোমাদের উপর কি রোজা ফরজ, কিন্তু ধনী যারা, যাদের অ্যাবিলিটি আছে, তাদের সামর্থ্য আছে, এরা মিসকিনদেরকে খাওয়াবে। 30 দিনের 1 দিন রোজা না রাখলে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা নাই, এরা প্রতিদান পাবে। ওই মিসকিনদেরকে খাওয়াইলেই অটোমেটিক প্রতিদান পাওয়া যাবে। এটা 3 নাম্বার ধাপ গেল। এবার 4 নাম্বার ধাপে আইসা আর কোনো ফাঁকা নাই, আর কোনো ভাঙ্গার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, যদি আপনি কোনো সফরে থাকেন, যদি অসুস্থ হয়ে যান, ইসলাম তো ওই জায়গায় আপনাকে অবশ্যই আপনাকে রুখসত দিবেই। ইসলাম ওই জায়গায় আপনাকে ছাড় দিবে, এজন্য টেনশন নেই। আপনি অসুস্থ হয়ে গেলে ভাঙতে পারবেন। তো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্যান্য মাসে একটার বদৌলতে একটা রাখলেই আপনার জন্য কাজা হয়ে যাবে। যদি আপনি সফর অবস্থায় থাকেন, এরপরেও আপনি চাইলেই ভাঙতে পারেন। তবে মনে রাখবেন, চেষ্টা করবেন যাতে করে আমি না ভাঙ্গি। মনে রাখবেন, রমজানের রোজা রাখা যেই মজা, রমজানের পরে যদি কেউ একটানা 1 মাস রাখে, এই ফিল কি পাওয়া যায়? এই মজা পাওয়া যায়। রমজানের অনুভূতি আর রমজানের পরের অনুভূতি এক সমান নেই। সাধারণ সব বাদ দিলাম, ইফতার ধরেন, ইফতারে আমরা খাই কি? বুট মুড়ি, পেঁয়াজু, আলুর সব, বেগুনি। আমাদের ইফতারের মধ্যে আমরা খাই, ওরে কি আনন্দ, সব একসাথে বসে খাই। এটা বাদ দিলাম, রমজান বাদ দিয়া রমজানের 2 মাস পরে এই বুট বানাইছেন, বুট মুড়ি পেঁয়াজু আলুর সব, বেগুনি যা আছে, বুরিন্দা জিলাপি মিষ্টি সবগুলো একসাথে নিয়ে বৈশা দেখেন, রমজানের ইফতারের ফিল কি ওই সময় পাওয়া যাবে? ভাই মন থেকে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমরা আমাদের ঘরে প্রায় ট্রাই করি রমজানের ফিলটা একটু আনি। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান খেলো, ওই সময় আমরা রোজা রেখেছি, আমাদের ফুল ফ্যামিলি আমরা রোজা রেখেছি। তো ওই রোজার দিনে ইফতারি করার জন্য এরা অনেক কিছু পাকাইছে,
কিন্তু মাগার চেষ্টা করি রমজান মাসেরও একটা ফিল আনার জন্য। এটা চেষ্টা করলেও অসময় হয় না। এজন্য রমজান ব্যতী রেখে আপনি রমজানে আমল করে যে মজা পাবেন, রমজানে তাহাজ্জুদ পড়লে মজা লাগবে, আউয়াবিন পড়লে মজা লাগবে, সাহারি খাইলেও মজা লাগবে, ইফতারে বসলেও আপনি সুখী হবেন, আপনি খুশি হবেন, আপনার কাছে একটা ভালো লাগা সৃষ্টি হবে। কিন্তু রমজানে আপনি রোজা ভাঙ্গা এরপরে যদি আপনি 10টা রাখেন, 40টা রাখেন, 30টা রাখেন, 35টা রাখেন, কোনো লাভ নাই। ওই ফিল কি আর পাওয়া যাবে? চেষ্টা করবেন অসুস্থ হলেও আমরা রোজা রাখবো, আমরা সফর অবস্থা থাকলেও, যাতে করে অনেক বড় ধরনের কিছু না হইলে আমরা রমজানের 30টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। কারা কারা রমজানের 30টা রোজা রাখবেন বলে নিয়ত করেছেন একটু আল্লাহকে দুইটা হাত তুলে দেখেন। তাকবীর দেন, ভালো করে তাকবীর দেন। মাশাআল্লাহ। কি এই যে কি সুন্দর তাকবীর দিল, হ্যাঁ, এটা ভালো লাগার তাকবীর। আহলান সাহলান মাহে রমজান, এটা ভালো লাগা। মনে রাখবেন, একটা মুমিন একটা ভালো কাজ পেলে তার মন অটোমেটিক খুশি হবে, আনন্দে সে ভরপুর হয়ে যাবে। কিন্তু একটা মুনাফিক, ওর কাছে মাহফিল ভালো লাগবে না, ওর কাছে মসজিদ ভালো লাগবে না, ওর কাছে মাদ্রাসা ভালো লাগবে না, ওর কাছে কোনো আলেম ভালো লাগবে না, ওর কাছে হাফেজে কোরআন ভালো লাগবে না। ও খালি সবাইরে দেখলেই কটূক্তি করবে। রমজান মাস আসলে যদিও শয়তানকে বন্দী করা হয়, কিন্তু আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে রমজানের পবিত্রতা বজায় রাখে না, রমজানের রহমত হাসিল করতে চায় না, রমজানের বরকত হাসিল করতে চায় না, বাজারে বসে ইচ্ছা করে পর্দাটা নেয়া খায়। আমাদের সোসাইটিতে আছে না নাই? বিচার করতে হবে সমাজের বিচারকেরা। রমজানে দিনের বেলায় কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ খাইতে পারে না, পারবে? এটা বিচার করবেন, আইন করবেন। আল্লাহ পাক যে যুবকদের হাতে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, এই যুবকরা তোমরা আসো, আজকে মাহফিল করতেছো, অনেক যুবকরা বয়ান শোনো। বাংলাদেশের এমন কোনো সেলিব্রিটি স্কলার নাই যাদেরকে তোমরা চিনো না, এদের বয়ান শোনো, লাইক করো, কমেন্ট করো, ভালোবাসার শায়েখ বলে দাবি করো। মনে রাখবা, তোমার ওই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছবে তখন যখন শাইখের কথাগুলো মানবা ঠিক মতো, তখনই তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবা। বাবা, আজকে থেকে নিয়ত করো, তুমি নিজেও রোজা রাখবা, যদি সমাজে কেউ দিনের বেলা খায় তুমি এর ঘোর বিরোধিতা করবা। পারবা তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। রমজান পাইলো, কিন্তু রমজান পাইয়া আজাইরা সময় কাটাইলো, আল্লাহর কাছে মাগফিরাতের জন্য একটু দোয়া করতে পারলো না যারা, এরা তো ধ্বংসপ্রাপ্ত জাতি, ধ্বংস। এরা ঘোষণা আমার না, ঘোষণা নবীর। কার ঘোষণা? নবীজির কথা সত্য না মিথ্যা? এই আমগো হুজুরগো মতো, আপনাগো মতো রাহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ এই দুনিয়ায় কিচ্ছু বানাইতে। এত পরিমাণ দামি, যার কথাটাও এত পরিমাণে সত্য, নবীর কথা। একদিন ওই নবী মসজিদে নববীর মধ্যে বসে রইল। মসজিদে নববীর মধ্যে নবী মিম্বারে দাঁড়ায় বক্তব্য দিয়া দিবে। মিম্বারের সিঁড়ি থাকে 3টা। নবী প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, জোরে আমিন বললেন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী পা রাখলেন, আবার জোরে আমিন বললেন। তৃতীয় সিঁড়ির মধ্যে নবী পা রাইখা আবার জোরে নবী আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, রাহমাতুল লিল আলামিনের এমন আচরণ আমরা ইতিপূর্বে আর দেখি নাই। নবী প্রথম সিঁড়িতে পা রাইখা নবী আমিন বললেন কেন? দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাইখা নবী আমিন বললেন কেন? তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে রাহমাতুল লিল আলামিন কেন আমিন বললেন? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনাকে এমন ভাবে আমরা কোনো সময় দেখি না আপনি পা রাখার পরে আমিন বললেন। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আমি নবীর দরবারে আসি, আমি আমার রবের পক্ষ থেকে ওহী নিয়ে জিবরাইল আমার দরবারে হাজির হয়ে যায়।
আমি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, জোরে একবার আমিন বললাম। কেন জানোনি? কারণ জিব্রাইল আমি নবীর দরবারে চলে আসলো, আইসা আমি রাহমাতুল লিল আলামিনের জানায়া দিল, ও পয়গম্বর, আপনার যে উম্মতের রমজান মাস পাওয়ার পরেও, রমজান মাসে তো দামি মাস হওয়ার পরেও ওই রমজান মাসে একটু কান্নাকাটি করে আমার রবের পক্ষ থেকে যে গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, আমার রবের পক্ষ থেকে মাগফিরাত বান্দা হাসিল করতে পারে নাই, আমার আল্লাহর পক্ষ থেকে বান্দা জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইয়া জান্নাত মুখী হইতে পারে নাই। যারা রমজান পাইলো কিন্তু রমজানের আগেও যা করলো, রমজানের মধ্যেও তা করলো, রমজান ছাড়াও মিথ্যা বলে, রমজানে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ চেঞ্জিং আসে নাই, ওই রমজানের আগেও বান্দাটা নামাজ পড়ে নাই, কিন্তু রমজানের ভিতরেও পড়ে নাই, রমজানের আগেও এই বান্দা ঠিক মতো এশার নামাজ পড়ে নাই, রমজানের মধ্যে এশার নামাজ পড়ে নাই। শুধু তাই না, রমজানের আগেও কোনো আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় নাই, রমজানের ভিতরেও আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় নাই। ওই রমজানে গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া এই বান্দা বলতে পারে নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে বান্দা তাওবা গনিয়া ওই রবের দরবারে রমজান মাসে যারা মাগফিরাত হাসিল করতে পারে নাই, জিন্দেগি সব গুনাহ মাফ করাইতে পারে নাই, জিব্রাইল বলে, নবী গো, আপনার ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি আমিন বলেন, নবী উম্মতেরা ধ্বংস হয়ে যাবে। নবী একটাবারও আমিন বলতে চিন্তা করেন নাই। নবী সিঁড়ির মধ্যে ওঠে, নবী জোরে সুরে জানায়া দিলেন আমিন। এর মানে বুঝাইয়া দিল, যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, আমার নবী এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ সুপারিশ করবে না। নাউযুবিল্লাহ। অথচ বান্দারে ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক যেই নবীর এত পরিমাণ পাওয়ার হাসরের ময়দানে দিব, আল্লাহ পাক বলেন, আয়াতুল কুরসি পড়ে দেখ, আল্লাহ পাক ওই জায়গায় জানায়া দিলেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক বলেন, মান, কে আছে এমন, কে সেই পাওয়ারওয়ালা, মানজা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন, কোন বান্দা এমন আছে যে আমার মাওলার অনুমতি ছাড়া কারো জন্য সুপারিশ করবে? দুনিয়াতে এমন পাওয়ারওয়ালা কেউ নাই, শুধু রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে নবী আমার সুপারিশ করবে, তোমার আমার জন্য নবী কান্না করবে, আর সে আল্লাহর নিচে মাকামে মাহমুদে নবী সিজদায় পড়ে যাবে, সর্বাবস্থায় উম্মতের জন্য নবী কান্না করবে। ওই দিন আল্লাহ পাক বলবে, ও আল্লাহ পাক বলবে, ও নবী আমার, আপনি সিজদায় পরে কান্না করলে হবে না গো নবী, আপনি সিজদা থেকে মাথাটা উঠান, যারে মন চায় এর সুপারিশ কইরা জান্নাতে লয়া যাও। ওই নবী যদি তোমার ব্যাপারে বলে তুমি ধ্বংস হয়ে যাও, তাহলে নবীর সুপারিশ নিয়ে কেমনে জান্নাতে যাইবারে বাবা? তো আজকে থেকে নিয়ত করা লাগবে, আমি রমজানের তাওবার মাত্রা বাড়ায়া দিব, ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এর মাত্রা আমি বাড়ায়া দিব। রমজানে কোরআন তিলাওয়াত কম হবে না বেশি হবে? এই কম হবে না বেশি হবে? রমজানে তিলাওয়াত বাড়বে, নামাজ বাড়বে, আমল বাড়বে, জিকির বাড়বে, তাওবা করা বাড়বে, ইস্তিগফার বাড়বে। রমজানে এক বেলার নামাজও ঘরের মধ্যে ইচ্ছা কইরা পড়বা না রে বাবা, ওই মসজিদে তুমি যাও, এক রাকাতের বদৌলতে কত পরিমাণ ফায়দা হবে জানোনি? এমনি তো স্বাভাবিকভাবে কেউ যদি আমার মক্কা নগরীর বাইতুল্লাহ নামাজ আদায় করে, এক রাকাত নামাজের বদৌলতে 1 লাখ রাকাতের সওয়াব আমার মাওলা দিয়া দেয়। মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 50,000 রাকাতের সওয়াব আমার মাওলা দিয়া দিবে। মসজিদে আকসা, ওই যে জেরুজালেমের মসজিদের মধ্যে যদি কোনো বান্দা খুলুসিয়ত অন্তরে নিয়া 1 রাকাত নামাজ যদি আদায় করে, 50,000 রাকাতের সওয়াব আমার মাওলা বান্দার আমল নামায় দিয়া দিবে। আল্লাহর কোনো কমতি হবে? হবে নি? আল্লাহর কোনো কমতি হবে না, তোমারে দিয়া দিলে রে বাবা। তোমাদের এলাকায়, এই যে এলাকার মধ্যে জামে মসজিদ আছে না নাই?
প্রত্যেকটা জায়গায় জামে মসজিদ। এখন তো পাঞ্জেগানা খুব হাতে গোনা কয়েকটা দেখা যায়, প্রায় মসজিদগুলো জামে মসজিদ হয়ে গেল। জামে মসজিদ মানে যেই মসজিদের মধ্যে জুমা হয় ওটা জামে মসজিদ, আর যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ শুরু হয় ওটা পাঞ্জেগানা। এই যে জামে মসজিদ, ওই জামে মসজিদে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করে কত পরিমাণ ফায়দা হবে জানোনি? তোমার 1 রাকাতের বদৌলতে আল্লাহ পাক 500 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। তো রমজানে তুমি ঘরে কেন পড়বা? ফজরে দৌড়াইও, জোহরেও দৌড়াইও, আসরে দৌড়াইও, মাগরিবে দৌড়াইও, এশায় দৌড়ে। সর্বাবস্থায় তুমি 5 বেলার নামাজটা রমজানে সর্বোচ্চ লেভেলের ট্রাই করা লাগবে। আমি ঘরের মধ্যে একা একা পড়বো না, আমি জামে মসজিদে যাব, ওই জায়গায় গিয়া ফজর পড়বো, আমি জামে মসজিদে জোহর আসর মাগরিব এশা পড়বো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। জোরে পড়েন। তাহলে রমজানের তাওবা কম হবে না বেশি? নামাজগুলো কম হবে না বেশি? জিকির আজকার কম হবে না বেশি? ইস্তিগফার কম হবে না বেশি হবে? অনেক পরিমাণে বেশি হবে রে বাবা। এত পরিমাণে তুমি বাড়াইয়া দাও। এক কথায় ওই সময় তাওবার মাত্রাটা বাড়াইয়া দেওয়া লাগবে, কারণ ওই রমজানটা পাওয়ার পরে যদি জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে না পারলাম তাহলে আমার মতো মুমিন ধ্বংস হয়ে গেল। আমার নবীর কোনো আসে যায় না। নবী ওই উম্মতের জন্য কোনো চিন্তাও নবী করে না, উম্মতের জন্য বিন্দু মাত্র পরিমাণ ফিকির করে না। বান্দারে, এই রমজানের প্রত্যেকটা বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যাও, সবাই যদি নামাজমুখী হয়ে যাও, সবাই যদি রোজামুখী হয়ে যাও, সবাই যদি তাহাজ্জুদমুখী হয়ে যাও, সবাই যদি ইশরাক পড়ো, সবাই যদি আওয়াবিন পড়ো, সবাই যদি জিকিরে ফিকিরে চলো, সমস্ত দোকানদারেরা যদি সমাজের মধ্যে দোকানগুলোরে বন্ধ করে দেয়, সমস্ত মার্কেটওয়ালারা যদি দিনের বেলা মার্কেটগুলো বন্ধ করে দেয়, তোমার ক্ষতি হবে না। আল্লাহ পাক হয়তো এই উসিলায় সমাজে বরকত বাড়ায়া দিতে পারে কি পারে না? পারেনি? আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার পরিবারে কত গজব, আল্লাহ গো আমি এই গজব থেকে বাঁচার জন্য রমজানে তাওবা করলাম, আমি তোমার বরত্ব ঘোষণা করলাম, আমি তোমার তাকবীর বললাম, আমি তোমার তাসবিহ জপলাম। আল্লাহ গো এই উসিলায়ও কি আমারে মাফ করে দেওয়া যায় না? মনে রাখবা, আল্লাহ পাক জগতের অনেক বড় বড় গুনাহ করনেওয়ালা যারা, এদেরকে আল্লাহ কি পরিমাণে মাফ করে দিল। আল্লাহ পাক এদের ক্ষমা করে দিল। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, ওই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির জামানা, উনি তো পরবর্তীতে রবের ওলি হয়ে গেলেন, কিন্তু এমন কোন রাত নাই যেই রাতের বেলা মদের বারে যায় না। প্রতি রাতের বেলা মদের বারে যায়। মদের বারে তো ভালো মানুষ যায় না, যারা মদ পান করে ওই মদের বারে এরাই ভালো লাগে। সর্বাবস্থায় দেখবেন রাতের বেলা দৌড়া যায়। একটা রাতের বেলা মদ্যপান না করতে পারলে মাথা গরম হয়ে যায়। আছে না নাই? আসেনি? যদিও গ্রামীণ এলাকায় নাই, আমাদের ঢাকার শহরে এমন মদের বারে বার হাউস যেগুলারে বলে, ওই জায়গায় যাওয়ার মতো যুবকের কোনো অভাব নাই। বাবার কোটি কোটি টাকা, ওই টাকা কোন জায়গায় ব্যয় করবে এই চিন্তায় বার ছেলের রইল না। একটা দামি গাড়ি কিনলো, ওই দামি গাড়ি নামাইয়া সব বন্ধু বান্ধবের লইয়া রাতের বেলা রওনা হয়ে গেল। বার হাউসে যাইয়া তো পরিমাণে মদ্যপান করে, মদ্যপান কইরা যখন নিজের ঘরের মধ্যে আসে, আইসা বউয়ের কয় মা, মায়ের কয় বউ। এমন মদ্যপানকারী আছে না? না, মদ্যপানকারী এমন আছে, বউয়ের এসে কয় তোমার তো মায়ের মতোই লাগে। বালা শুনি, মায়ের কয় তোমার তো বউর মতো লাগে। মদ পান করে টাল হয়ে গেছে তো, বুঝেন নাই? দুই বন্ধু ঢাকার শহরে মদ্যপান করে রওনা দিস। মদ পান করে তো এখন যারা মদ পান করে অতিরিক্ত লেভেলে মাদক দ্রব্য সেবন করে, তো এটা করার পরে তো মাথা গরম। কি দেখে না দেখে, ডান মনে হয় বাম, বাম মনে হয় ডান, সামন মনে হয় পেছন। হুজুর আপনি খাইছেন নাকি? বুঝেন কেমনি? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর খাইছেন নাকি? হুজুর বুঝে কেন? না, আমরা খাই নাই, কিন্তু এরকম অনেক কাহিনী জানি। তো এরকম অনেক কাহিনী আছে যে বউরে এমন কথা কইছে, তালাক হয়ে গেছে। এবার এই তালাকের মাসালার জন্য সমস্ত মুফতির কাছে দৌড়ায়, যায় দেহে
আহলে হক উলামায়ে কেরাম যে মুফতিরা এরা ভালো ফতোয়া দেয় না, মানে এর পক্ষে যায় না আর কি। বুঝেন নাই? কই এই হুজুরের ফতোয়া টুতোয়া ভালো না, কি কয় না কয়। আর আমি তো উল্টা পাল্টা মদ্যপান করা অবস্থায় কয়ে লাইছি, এটা কি তালাক হইব নাকি? এটা হুজুরে বুঝি না। ঠিক আছে হুজুর বাদ দাও, আর এক হুজুরের কাছে যাও। ওই হুজুরে গিয়ে টাকা তো 2000 ধরাইয়া দিছে, হুজুরে কইছে ফতোয়া ঘুরে গেছে, অসুবিধা নাই, তালাক হয়ে গেছে স্পষ্ট। টাকার বিনিময়ে কয় তালাক হয় নাই। এই সারাটা জিন্দেগি কিসের জামা, কিসের রফাস, কিসের রহমত, কিসের বরকত, যতবার করে প্রত্যেকটা বাড়ি জেনা। আর ওই ঘর থেকে যদি কোনো ছেলে আসে ওটা হালাল জাদা না হারাম জাদা। এজন্য সাবধান। তালাকের মাসালা হুজুররা আছে, হুজুররা আছে মারাত্মক তালাকের মাসালা সবাই দিতে পারে। মদ্যপান করে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধুরে ওই যে ঢাকার শহরের বিল্ডিং, রাস্তার পাশের বিল্ডিং গুলো রাস্তার মাঝে কেমনে আসলো? বুঝেন নাই? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধুরে ঢাকার শহরের রাস্তার পাশের বিল্ডিং মাঝে কেমনে? আসলেই তো রাস্তার মাঝে আসলো। তো কি করবি? কয় চল দুইজনে মিললা ধাক্কায় রাস্তা পার করে দিই। ঠিক আছে, এবার দুইজনের বিল্ডিং ধরছে ঠেলা, দুইজনই মদ্যপানকারী। ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে গিয়া শরীরে ঘাম চলে আসছে। বিল্ডিং কে লাড়তে পারে? বিল্ডিং তো একটু লড়ে সরে না। এবার কয় দুই ঘাম চলে আসছে, নিজের গেঞ্জি মেঞ্জি সব খুইলা এবার এই জায়গায় রাখছে, রাস্তার মাঝে রাইখা এবার আবার ঠেলা ধরছে। এবার শরীরের শক্তি নিয়ে খালি ঠেলতেছে ঠেলতেছে ঠেলতে। ওদিকে এক চোর চুরি করে রওনা দিস। চুরি করে যাওয়ার সময় আমি গুলিস্তানে তো এরকম চোরের অভাবই নাই। আপনি ভালো মানুষ, ভালো, আপনার পকেটে মোবাইল টাকা পয়সা, একটু উল্টা পাল্টা ঘুরান দিয়া 2-3টা গলি ঘুরান দিলি, পকেটেও টাকা নাই, মোবাইলও নাই, কিচ্ছু নাই। কিরে গেল কেমনে কইতে পারি না। বুঝেন নাই? এমন কিছু চুরও, মানে অভিজ্ঞ চুর আর কি, এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো এই চুরি করে রওনা দিস। রওনা দিয়ে যাওয়ার পরে দেখে রাস্তার মাঝের মধ্যে কিছু জামা কাপড় পরে দিস। এবার এই জামা কাপড়গুলো সে নিয়ে যাবে। চুর তো, চুরের কথা হইলো জামা কাপড় পুরানো কাজ যাই হোক, এগুলা নিয়ে কোনো রকম ভাবে কিছু বিক্রি করতে পারলেই তো ফায়দা। কারণ এদের কাছে তো ভালো জিনিসের কোনো মূল্য নাই। দামি দামি ফোনগুলা নিয়ে যায়, কি বিক্রি করে দামি দামি টাকায় বিক্রি করে না। হ্যাঁ 1 লাখ টাকার ফোন, এর খালি কত হইলো যে 2000 পাইলে হইব, আমার 5000 পাইলে হইব। এটাতে লস না, এটাতেই আমার লাভ, এটাতেই প্রফিট হবে। এবার চোর কয় জামা কাপড়গুলো নিয়ে গেলে কালকে মোটামুটি বিক্রি করা যাবে। চোরে জামা কাপড় নিয়ে চলে গেছে। ওদিকে দুই বন্ধু ধাক্কাইতে 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 অনেকক্ষণ যখন হয়ে গেছে, এবার এক বন্ধু তাকায়া দেখে জামা কাপড়গুলো নাই। এবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু মোটামুটি ধাক্কান্দো কম ধাক্কাইছি না, দেখ ধাক্কাইতে ধাক্কাইতে এত দূরে নিয়ে আসছি, আমাকে জামা কাপড়গুলো পর্যন্ত দেখা যায় না। এবার বিল্ডিং এর জায়গা থাক, আমি রাস্তা থেকে আমরা পার করছি, আর যাই না। মদ্যপান, এজন্য তো মদ পান করা হারাম। এজন্য কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? আল্লাহ পাক এই মদ কিন্তু হারাম করছেন, জুয়া এগুলো হারাম করছেন আল্লাহ পাক 4 ভাবে, 4টা ধাপে। কয়টা ধাপে? এটাও কি আল্লাহ হারাম করছেন 4টা ধাপে। আগের জামানায় এরা মদ্যপান করতো, নবীর জামানার সাহাবায়ে কেরামেরাও মদ্যপান করতো, ওটা হালাল ছিল। কিন্তু এর পরবর্তীতে আল্লাহ পাক 4টি ধাপে এটাকে হারাম করেছেন। আমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাব তাত্তাকিজুনা মিনহু সাকারাও ওয়া রিজকান ওয়া হাসানা। এটা 1 নাম্বার হারামের প্রথম ধাপ। এরপর 2 নাম্বার ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে আরেকটা আয়াত নবীর উপরে নাজিল হলো। আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। সাবধান, মাতার অবস্থায় নামাজের ধারে কাছেও যাও না। এটা 3 নাম্বার ধাপ। এখনো মদ্যপান করা সর্বোচ্চ লেভেলের হারাম নয়, কিন্তু এরপরেই আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছেন, এই মানুষ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা শয়তানের যে কাজগুলো আছে, মদ, জুয়া, প্রতিমা, লটারি, এগুলা থেকে বেঁচে থাকতে পারো, তাহলে এটা শয়তানের কাজ। বেঁচে থাকতে পারলেই তোমরা কল্যাণকামী হবে, তোমরা সফল হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। এই আয়াত নাজিল হওয়ার পরেই মদ্যপান করা হালাল না হারাম? এই হালাল না হারাম? এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে মাদক দ্রব্য সেবন করে উল্টো পাল্টা যে হয়ে যায় এগুলা থেকে হেফাজত করেন। জোরে পড়ে না আমিন।